হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আমি ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ 2025 হিরো ভিডা X2 প্লাস মডেল। টাটার থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে আজকে এই স্কুটারটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এই স্কুটারের ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ কী পাচ্ছেন, বা এর যে অন্য একটা ভেরিয়েন্ট, ঠিক আছে, V2 Go মডেল, সেখানে আপনি কী এই ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ পাবেন, এভরিথিং এর ডিটেল ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে আপনি যদি ইলেকট্রিক স্কুটার যদি কেনার প্ল্যান করে থাকেন, চেতক, আইকিউ বা যদি ওলার সাথে কম্পেয়ার করেন, এই স্কুটারটা কেনা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু হিরো প্রিমিয়ার কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দি স্কুটার, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বাসিবাসী এতে যদি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে ইলেকট্রিক স্কুটার কিনতে চান, শোরুমকে কিন্তু আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, এখানে রিভিউটা শুরু করা যাক উইথ ওয়াক অ্যারাউন্ড। সব থেকে প্রথমে কিটা দেখুন, ভিডার এখানে লোগোর সাথে নর্মাল কি পাচ্ছি, যেরকম আমরা ভিডা V2 প্লাসে দেখেছিলাম, সেরকম কিন্তু কোনো রকমের কোনো ওয়েভ কি বা ওরকম কিন্তু আমরা এখানে জিনিস পাচ্ছি না। মোটামুটি 7টা কালার পাবো, ঠিক আছে। এবার সেটার ব্যাপারে কথা বলবো। প্রাইসটা হচ্ছে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটার ব্যাপারেও ডিসকাস করবো। কিন্তু তার আগে আপনাদেরকে আমি বলি যে আমরা এখানে ওভারঅল জিনিসপত্র কী পাচ্ছি। সব থেকে প্রথমে যদি আমি ফ্রন্ট ভিউটা আপনাদের দেখাই, যদি আমি এখানে কিটা অন করি, দেখুন সাইড স্ট্যান্ডটা পড়ে আছে, হালকা একটা বিপ সাউন্ড এখানে দিল। আর ভিডা V2 প্লাসেও কিন্তু আমরা দেখেছিলাম সেম টাইপ অফ, আমরা এখানে কিন্তু এই DRL, তারপরে ডুয়াল প্রজেক্ট LED হেডল্যাম্পের সেট আপ এটা পাচ্ছি। আর এখানে কিন্তু একটা কি আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে, মানে বাটন বলতে পারেন, সেটা দিয়ে কিন্তু এই যে হাই বিম, লো বিম অ্যান্ড বলতে পারেন পাস স্লাইড কিন্তু আমরা এরকম করে এখানে ইউজ করতে পারবো। আর এখানে একটা দেখুন এই হ্যাজার্ড ল্যাম্পের যে বাটন, সেটাও পাচ্ছি। V2 প্লাসেও দেখেছিলাম এখানে একটা স্ট্রাকচার বেরিয়ে আছে, তার মধ্যে কিন্তু এখানে এই LED টার্ন ইন্ডিকেটার্সটাকে কিন্তু ভেতরে রাখা হয়েছে, তো সেটাও আমরা এখানে পাচ্ছি। আরেকবার এটাকে প্রেস করলে ওটা অফ হয়ে যাচ্ছে। তারপরে এখানে ফাইবারের যে কোয়ালিটি, সেটা কিন্তু আমরা এখানে যথেষ্ট ভালো পাচ্ছি, ঠিক আছে। আর এই যে এখানে নাম্বার প্লেট লাগানোর যে জায়গাটা, সেটাও আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর তারপরে যদি দেখেন এখানে সুন্দর কিন্তু একটা ফাইবারের মাডগার্ড, সেটাও আমরা এখানে পাবো। আর টায়ার যদি দেখি 90/90 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, ঠিক আছে, সেটাও কিন্তু আমরা এখানে পাচ্ছি। আর বলতে পারেন যে কম্বি ব্রেকিং সিস্টেম, সেটা তো আছে, রিয়ার ব্রেক অ্যাপ্লাই করলে ফ্রন্ট ব্রেকটাও অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন ডিস্ক ব্রেক আমরা পাচ্ছি আগের মতনই, ঠিক আছে। আর এখানে কিন্তু বলতে পারেন যে ক্যালিপার যেটা, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে বলতে পারেন রিফ্লেক্টার, আর এখানে যে টেলিস্কোপিক ফোক, সেটা তো আগের থেকেই মানে আমরা জানি যে ভিডা V2 বা আগের মডেলগুলোতে আমরা দেখেছি সেটা থাকতো। ভিডার লোগোর সাথে এখানে দেখুন টেল ল্যাম্প আগের মতনই পাচ্ছি, আর পাওয়ার্ড বাই হিরো এই ব্যাপারটা কিন্তু এখানে আছে। এই যে টার্ন সিগন্যাল, রিফ্লেক্টার, আর উপরে কিন্তু একটা লাইট জ্বলছে এখানে, এই দেখুন এই নাম্বার প্লেটটাকে রাত্রিবেলাতে কিন্তু ইলুমিনেট করার জন্য। আর এখানে X2 প্লাস এই বলতে পারেন 3Dতে দেখতে পাচ্ছেন, টেস্ট রাইডের ইউনিট যেহেতু, সেটা টেস্ট রাইড ইন প্রোগ্রেস, এই স্টিকারটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। এবার যেহেতু এটা ব্যাটারি চালিত, সেজন্য এখানে অফ করে দিই, নাহলে ব্যাটারিটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আর তারপরে যদি আপনাদেরকে এখানে আমি রিয়ার টায়ারের ব্যাপারটা বলি, 100/80 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল, সামনেও কিন্তু আপনারা ওখানে ওই ডায়মন্ড কাট ব্যাপারটা হালকা একটু পাবেন। আর তারপরে যদি এখানে দেখেন, তাহলে কিন্তু ওই ড্রাম ব্রেক, আর তারপরে যদি এই জায়গাটাতে আসেন, তাহলে কিন্তু এই যে অ্যাডজাস্টেবল যে হাইড্রোলিক শক অ্যাবজর্বার, সেটা কিন্তু আপনারা আগের মতনই কিন্তু এখানে পেয়ে যাবেন। আর দেখুন মোটরটা যদি দেখেন, আগের V2 মানে ভিডার থেকে কিন্তু খুব একটা চেঞ্জ হয়েছে সেটা বলবো না। প্লাস বা গো মডেল দুটোতেই সেম আছে, 6 কিলোওয়াটের পিক পাওয়ারের সাথে PMSM মোটর দেওয়া আছে। BLDC থেকে একটু বেটার পারফরমেন্স বা পাওয়ার টর্ক ডেলিভারি বলতে পারেন এই মোটরে কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আর মোটামুটি বলতে পারেন অ্যাপ্রক্স 25 নিউটন মিটার অফ টর্কের সাথে এটা আপনারা পেয়ে যাবেন, কোম্পানি এটা অফার করছে। আর এখানে 3টে মোড আপনারা পাবেন, ঠিক আছে। মোডের ব্যাপারে বলার আগে বলে দিই, কোম্পানি ক্লেম করছে 0 to 40 km/h স্পিড 3.1 সেকেন্ডসে অ্যাচিভ করবে প্লাস মডেল। গো মডেলে গেলে 4.2 সেকেন্ডসে এটা কিন্তু অ্যাচিভ হয়ে যাবে। 3টে মোড যেহেতু বললাম, স্পোর্ট, রাইড বা ইকো মোড আপনারা এখানে পাবেন, ঠিক আছে। এবার এই মোডগুলোতে যদি দেখি, তাহলে কোম্পানি ক্লেম করছে যে এখানে ইকো মোডে গেলে 45 km/h আমরা এখানে টপ স্পিড পাবো। এগুলোকে আগে আমরা চেক করে দেখবো। রাইড মোডে গেলে 70, আর স্পোর্ট মোডে গেলে 80 km/h কিন্তু আপনারা টপ স্পিড পাবেন। আর দেখুন স্পোর্ট মোডটা তো গো মডেলে নেই, কিন্তু হ্যাঁ যদি গো মডেলে যান, ইকো মোডে 45 km/h স্পিড, আর রাইড মোডে গেলে 70 km/h টপ স্পিড কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরে গ্রেডিবিলিটি কোম্পানি বলছে 18 ডিগ্রি পর্যন্ত আছে, মানে 18 ডিগ্রি পর্যন্ত যদি গাড়িটাকে আপনারা ঢালানে নিয়ে যান ওপরে, তাহলেও কিন্তু গাড়িটা আরামসে আপনি নিয়ে যেতে পারবেন, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। আর এই যে ব্যাটারিটা যেহেতু এখানে নিচে আছে সিটের, এখানে হালকা যদি এটাকে লেফট প্রেস করি, একটা আওয়াজের সাথে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন এটা এখানে খুলে গেছে। আর এখানে 27.2 লিটার্সের বুট স্পেস। কিন্তু যদি আপনি গো মডেলে যান, যেখানে একটা ব্যাটারি আছে, এখানে দুটো আছে, দেখাচ্ছি আপনাদেরকে, ওখানে কিন্তু 33 লিটার্স পর্যন্ত বুট স্পেস পাবেন। জুপিটার 125-এ, ঠিক আছে, মোটামুটি আপনারা এরকমই কিন্তু বুট স্পেস পেতেন, সব থেকে বেশি ওখানে ছিল। এখন তো বলতে পারেন ভিডা এখানে VX2 এই মডেলটাও কিন্তু
মানে এই মডেলটা না হলেও গো মডেলটা কিন্তু ওর কাছাকাছি চলে গেছে, ঠিক আছে। এরপরে একটা জিনিস দেখাই আপনাদের, ব্যাটারিটার এখানে কি ব্যাপার আছে, এটাকে এখান থেকে বের করতে হবে। আর এখানে যেই আমি এটাকে এখানে এই যেই এটাকে খুলবো, এখানে এই যে খোলার পরে এখানে কিন্তু এই যে ব্যাটারিটা আমরা এখানে দুটো পাচ্ছি, গো মডেলে গেলে কিন্তু একটা পাবো। আর এটা কিন্তু বলতে পারেন যে এটা এই যে পোর্টেবল ব্যাটারি, এটাকে কিন্তু আমরা বাইরে বের করতে পারছি, ঠিক আছে। এই যে এরকম করে আমরা এখানে কিন্তু এটাকে বাইরে বের করতে পারছি। সো বাড়িতে নিয়ে গিয়ে, ফ্ল্যাটে থাকেন, বাড়িতে যেখানেই থাকেন না কেন, আরামসে কিন্তু এটাকে এখানে চার্জ করতে পারবেন। দুটো ব্যাটারি বলতে পারেন যে পোর্টেবল, এটাকে আর বের করলাম না এখান থেকে, ঠিক আছে। আর এটাকে কিন্তু এরকম করে এখানে আমাদেরকে লক করতে হবে। আর এখানে এই যে পাওয়ার্ড বাই হিরো এই ব্যাপারটা কিন্তু এখানে লেখা আছে। আর তারপরে আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে চার্জিংয়ের ব্যাপারটা যদি দেখেন, এখানে চার্জারটা কিন্তু আপনারা এরকম করে এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর এরপরে যদি আপনাদের দেখাই সকেটটা, এই যে এরকম আপনারা পেয়ে যাবেন। আর তারপর এখান থেকে এটাকে যদি ওপেন করেন আর চার্জ যখন করবেন, এই যে এরকম করে যদি আপনি এটাকে এখানে প্লাগ করে দেন, চার্জ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এবার এই চার্জিং এইসব ব্যাপারগুলো আপনাদের বলি, কিন্তু হ্যাঁ তার আগে বলে দিই চার্জারটা IP65 রেটিং, ব্যাটারি IP67 রেটিং, আর যদি আপনি মোটর দেখেন IP68 রেটিং পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এরপরে এই যে একটা আওয়াজ হলো, এবার কিন্তু এখানে এটা বন্ধ হয়ে গেছে। এবার ব্যাটারি ব্যাপারটা কথা হলো, রেঞ্জের ব্যাপারটা কথা বলি। আইডিসি রেঞ্জ এখানে প্লাস মডেলে বলছে মোটামুটি 142 কিলোমিটার পর্যন্ত আছে, কিন্তু হ্যাঁ যদি আপনি ইন প্র্যাকটিক্যাল দেখেন ইকো মোডে মোটামুটি 100 কিলোমিটার যাবে। রেঞ্জ বলছি একবার ফুল চার্জ দিয়ে দিলে এতটা কিলোমিটার যাবে ইকো মোডে, সেটা হচ্ছে 100 কিলোমিটার। রাইড মোডে মোটামুটি 75 কিলোমিটার, আর স্পোর্ট মোডে মোটামুটি 65 কিলোমিটার পর্যন্ত যাবে। আর যদি আপনি গো মডেলে দেখেন, ওখানে কিন্তু 2.2 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক আপনারা পাচ্ছেন। সো ওখানে মোটামুটি কিন্তু ইকো মোডে 64 কিলোমিটার আর রাইড মোডে মোটামুটি 48 কিলোমিটার পর্যন্ত যাবে, ঠিক আছে। যেহেতু ওখানে স্পোর্ট মোড নেই, সেজন্য স্পোর্ট মোডের ওখানে কোনো রকমের কোনো রেঞ্জ আপনারা পাচ্ছেন না। আচ্ছা, এবার কতটা বেটার এটা, যদি আমি এটাকে কোনো বলতে পারেন পেট্রোল চালিত যদি স্কুটারের সাথে কম্পেয়ার করি, দেখুন 125 সিসি স্কুটারও যদি ধরেন 100-110 টাকা পর্যন্ত দিলে কিন্তু আপনারা এক লিটার দিলে মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার যান। আর এখানে 1 ইউনিট যদি আপনি কারেন্ট যদি ইউজ করেন, তাহলে মোটামুটি 35 কিলোমিটার পর্যন্ত যেতে পারছেন। মানে এক ইউনিট কারেন্ট 8 থেকে 10 টাকা, 10 টাকায় ধরুন, 10 টাকাতে 35 কিলোমিটার, আর 110 টাকাতে 40 বা 45 কিলোমিটার। কতটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন, মানে 1/3 নিচ্ছে এখানে পেট্রোল স্কুটারের থেকে। সো এতটাই বলতে পারেন কিন্তু এখানে এটা এফিশিয়েন্ট, ঠিক আছে। আর তারপরে এবার চার্জিংয়ের ব্যাপারটা আপনাদেরকে বলে দিই, এখানে কিন্তু দুটো ব্যাপার আছে। আচ্ছা, নর্মাল চার্জিং তো দেখালাম, ফাস্ট চার্জিং যদি দেখেন সেটারও কিন্তু আপনারা এখানে সকেট কিন্তু এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। আর একটা ব্যাপার বলি, এখানে কিন্তু আপনারা এই যে মোবাইল চার্জিং যে পোর্টটা সেটাও পাচ্ছেন। আর এখানে কিন্তু একটা পকেট ছোট্ট দেওয়া আছে মোবাইলটাকে চার্জ করার জন্য। আপনি যদি অ্যাজ অ্যাক্সেসরিজ কিনেন, তাহলে কিন্তু এখানে একটা গ্লাভ বক্স কিন্তু আপনারা পেয়ে যাবেন, মোটামুটি 6.1 লিটার্স পর্যন্ত স্টোরেজ ক্যাপাসিটির সাথে। এবার চার্জিংয়ের ব্যাপারটা বলি, দেখুন যদি আপনি ফাস্ট চার্জিংয়ে দেখেন, তাহলে কিন্তু মোটামুটি 0 to 80% চার্জ করার জন্য 62 মিনিটস দরকার, আর 2 ঘন্টা লাগবে যদি মোটামুটি ফুল চার্জ করতে চান 100%। গো মডেলে যদি যান তাহলেও কিন্তু সেম। নর্মাল এই যে নর্মাল চার্জারটা ভেতরে আপনাদের দেখালাম, এই চার্জারে যদি দেখেন 0 to 80% চার্জ করতে 4 আওয়ার 13 মিনিটস লাগবে, আর যদি 100% চার্জ করেন তাহলে মোটামুটি 5 আওয়ার্স 39 মিনিটস লাগবে। গো মডেলে যদি যান 0 to 80% চার্জ করতে 3 আওয়ার 53 মিনিটস লাগবে, আর যদি 100% চার্জ করেন গো মডেলে তাহলে 2 আওয়ার্স 41 মিনিটস লাগবে, ঠিক আছে। আর তারপরে দেখুন এই রেটিংগুলো যে IP65, 67, 68 এগুলো তো আপনাদের বলেই দিয়েছি। সিট এই লম্বাটা যদি দেখেন 851 mm এর কিন্তু লম্বা, মানে অনেকটাই লম্বা। এবার কতটা ভালো চালানোর টাইমে আগে আমরা দেখব। ধরে বসার জন্য পেছনে সুন্দর কিন্তু একটা গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে। আর তারপরে সিট হাইট যদি দেখেন 777 mm পর্যন্ত কিন্তু আপনাদের এখানে সিট হাইট আপনারা পেয়ে যাবেন। সো আপনার হাইট যদি 5'3'4" পর্যন্ত হয়ে থাকে, আরামসে এটাকে ইউজ করতে পারবেন, খুব একটা অসুবিধা কিন্তু আপনার এখানে হবে না। তবে বন্ধুগণ একবার এটাকে অন করি, দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা ওয়েলকাম স্ক্রিন আপনারা দেখতে পেয়ে যাবেন। আর তারপরে যদি দেখেন অন করার পরে এই যে এখানে কিন্তু এটা আপনাকে সাইড স্ট্যান্ডটা কিন্তু সরিয়ে দিতে হবে। তারপর এখানে ব্রেক আর সুইচটাকে একসাথে প্রেস করতে বলছে, এই যে ব্রেক আর এখানে স্টার্ট সুইচটাকে একসাথে প্রেস করলাম। এই দেখুন এখানে কিন্তু এবার দেখাচ্ছে ইকো মোডে যেহেতু আছে 30 কিলোমিটার যাবে, আর মোডটা এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। যদি আপনি রাইড মোডে যান 22 কিলোমিটার, আর স্পোর্ট মোডে গেলে 20 কিলোমিটার পর্যন্ত আপনি কিন্তু এটাকে এখানে চালাতে পারবেন। আর তারপরে যদি আপনি এখানে এই বাটনটা প্রেস করেন, তাহলে এই যে ডেট, ঠিক আছে, ওডোমিটার কত আছে না আছে জিনিসগুলো আপনাকে দেখাবে। আর তারপরে যদি এখানে যদি এটাকে লং প্রেস করেন, তাহলে কিন্তু আপনি এখানে সেটিংসে যেতে পারছেন, যেখানে আপনি কিন্তু অ্যাপিয়ারেন্স ডিসপ্লেতে দেখতে পাবেন। অ্যাপিয়ারেন্স যদি দেখেন তাহলে এখানে এই যে এগুলোকে আপনি সেট করতে পারবেন। তারপরে ব্রাইটনেসে যদি যান এটাকেও আপনি সেট করতে পারবেন। আর তারপরে যদি আপনি এখানে ভিগেটসে যান তাহলে কিন্তু এটাকেও আপনি এখানে সেট করতে পারবেন। আর দেখুন 4.2 ইঞ্চেসের আপনি এখানে বলতে পারেন যে ডিসপ্লেটা পেয়ে যাবেন, ঠিক আছে। TFT ডিসপ্লে আর কমপ্লিটলি ডিজিটাল তো আছে। হ্যাঁ, আপনি যদি গো মডেলে যান ওখানে কিন্তু আপনি LCD মডেল পাবেন, ঠিক আছে। আর এই যে ডিসপ্লেটা ওটা কিন্তু অনেকটা ডিফারেন্ট ওখানে।
আর তার বাদে এখানে কিন্তু এটা ব্লুটুথ এনেবল মিটার কনসোল। সো আপনি যদি হিরো রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে আপনি কানেক্ট করেন, তাহলে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল, SMS, মিউজিক অনেক কিছু আপনি ইউজ করতে পারবেন। সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই যে ন্যাভিগেশন আছে, ঠিক আছে, মিউজিক এই জিনিসগুলো এখানে আছে, তারপরে ডেট অ্যান্ড টাইম এটা সেট করা যাবে, ইউনিটস এগুলো সেট করা যাবে। আর কানেক্টটা অলরেডি আপনাদেরকে বললাম, এখানে কানেক্টটা যদি দেখেন তাহলে কিন্তু যেহেতু এখন ব্লুটুথ কানেক্ট নেই সেজন্য এখানে আমি এই অপশনটাকে এখন অ্যাক্সেস করতে পারবো না। মাই স্কুটারে গেলে বুস্ট মোড আছে এখানে, ঠিক আছে, হালকা একটু বেটার পারফরমেন্স আপনারা পাবেন। বাজার সাউন্ড এখানে এটাকে অফ করে রেখেছে। আর অক্সিলারি ব্যাটারি কতটা ভোল্টেজ আছে সেটা আপনাকে দেখাচ্ছে এখানে, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন এখানে অ্যাবাউটে যদি যান, রাইডার ইনফো আছে, ঠিক আছে, ডকুমেন্ট যদি আপনি দেখতে চান এখানে সেটাও আপনি দেখতে পেয়ে যাবেন, সফটওয়্যার ভার্সন দেখতে পাবেন। আর ডিসক্লেমার এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর এখানে আমরা সাইজ টাইমটাকে এখানে যেই পুশ করছি, ঠিক আছে, এবার এটাকে এখানে অফ করে দিই। আর তারপরে রিয়ার ভিউ মিররটা যথেষ্ট ভালো। এবার রিয়ার ভিউ যখন আমরা দেখব তখন আপনাদেরকে আমি বেটারভাবে বোঝাতে পারবো। দেখুন মোটামুটি কথা বলা হয়ে গেছে যে স্কুটারটাতে কি আছে না আছে। এবার এই যে ইন্টারেস্টিং পার্ট বলতে পারেন প্রাইস, সেটার ব্যাপারে আপনাদের সাথে আমি ডিসকাস করে নিই। দেখুন এখানে যদি আপনি প্লাস মডেলের ব্যাপারটা বলেন, আপনি কিন্তু তিনভাবে কিনতে পারেন। শুধুমাত্র স্কুটারটাকে কিনতে পারেন, ঠিক আছে, আলাদা করে ব্যাটারি ফিনান্স করাতে পারেন, বা যেরকম আমরা নর্মালি কিনি স্কুটার ব্যাটারি একসাথেও কিনতে পারেন। একসাথে যদি কেনেন তাহলে এক্স-শোরুম প্রাইস মোটামুটি 99,990 পর্যন্ত আসবে। আর অন রোড প্রাইস মোটামুটি 1,28,500 রুপিস পর্যন্ত হয়ে যাবে। কিন্তু যদি আপনি স্কুটারটাকে আলাদাভাবে কিনে নেন আর শুধুমাত্র যদি ব্যাটারিটাকে সার্ভিস যদি আপনি এখানে ফিনান্স করান, তাহলে কিন্তু ড্রাস্টিক্যালি এখানে প্রাইসটা কমে যাবে। এক্স-শোরুম প্রাইস মোটামুটি 57,990 রুপিস পর্যন্ত হয়ে যাবে, ঠিক আছে। আর দেখুন এটা আপনাকে আমি প্লাস এই যে মডেলটা সেটা ব্যাপারটা আপনাকে বললাম। কিন্তু এবার যদি গো মডেলে যান, ঠিক আছে, তাহলে দেখুন যদি আপনি পুরোপুরি স্কুটারটাকে কেনেন উইথ ব্যাটারি তাহলে মোটামুটি 84,990 রুপিস আসবে। অন রোড প্রাইস ইন দ্যাট কেস 1,70,850 রুপিস পর্যন্ত হবে। কিন্তু আবার যেরকম প্লাস মডেলে বললাম, যদি আপনি গো মডেলেও স্কুটারটাকে আলাদাভাবে কিনে নেন আর শুধুমাত্র যদি ব্যাটারিটা ফিনান্স করান, তাহলে মোটামুটি 44,990 রুপিস পর্যন্ত আপনাদেরকে এখানে পে করতে হবে। এবার দেখুন এই যে ব্যাটারিটা আলাদা করে ফিনান্স করান এই ব্যাপারটা যেটা বলছি সেটাও আপনাদের বলে দিই। মোটামুটি হিরো ফিনকপ এখানে কিন্তু এই ফিনান্সটা করবে। কোম্পানিটাকে বাস সার্ভিস বলছে, ব্যাটারি অ্যাজ আ সার্ভিস, ঠিক আছে। ধরে নিন আপনি কোম্পানিকে বলছেন আপনি এক মাসে মোটামুটি 800 কিলোমিটার পর্যন্ত চালান, প্লাস মডেলটা বলছি, ইন দ্যাট কেস 1.41 রুপিস আপনাকে পে করতে হবে পার কিলোমিটার। তারপরে 1600 কিলোমিটার পর্যন্ত যদি আপনাদের প্রতি মাসে যদি রান হয় মোটামুটি 0.99 রুপিস আপনাকে পে করতে হবে। আর তারপরে যদি আপনি 2,400 রুপিস 4,000 কিলোমিটার্স 2,400 কিলোমিটার্স পর্যন্ত যদি আপনি এক মাসে চালান, তাহলে আপনাকে ফিনান্স করানোর টাইমে পার কিলোমিটার 0.90 পয়সা পর্যন্ত আপনাকে দিতে হবে। এবার তারপরে যদি গো মডেলে দেখেন, ওখানে দুটো মডেল আছে বলতে পারেন। যদি আপনি 750 কিলোমিটার্স পর্যন্ত পার মান্থ যদি রান করেন, তাহলে ফিনান্স আপনাকে 1.47 রুপিস পার কিলোমিটার হিসাবে করাতে হবে। যদি মোটামুটি 1200 কিলোমিটার পর্যন্ত যদি আপনি এক মাসে রান করেন, তাহলে মোটামুটি 1.24 রুপিস পর্যন্ত আপনাকে পার কিলোমিটার হিসাবে ফিনান্স আপনাকে করাতে হবে, ঠিক আছে। তবে দেখুন মোটামুটি এই স্কুটারটাতে কি আছে না আছে কমপ্লিট আপনার সাথে এখানে ডিসকাশন হয়ে গেছে, ঠিক আছে। এর ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, দেন রেঞ্জ সব কিছু ডিসকাস হয়ে গেছে। চলুন তবে এবারে রাইডে যাওয়া যাক অ্যান্ড দেন দেখি রাইড করার টাইমে ওভারঅল আপনাকে এই স্কুটারটা কীরকম ফিল দিতে পারে। চলুন বন্ধুগণ তবে এখানে রাইড রিভিউটা শুরু করা যাক। দেখুন অলরেডি বৃষ্টি চলে এসছে, কি আর বলবো। 2025 হিরো ভিডা X2 প্লাস মডেলের সবথেকে প্রথমে সিটে যখন আমরা বসবো, অলরেডি বলেছি 777mm সিট হাইট, সো 523 পর্যন্ত হাইট হলে আপনাদের খুব একটা অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। আর এটাকে যে এখানে অন করছি, এই যে একটা বিপ সাউন্ড নেবে, তারপর এখানে কিন্তু একটা ওয়েলকাম স্ক্রিন আপনারা পাবেন, ভিডা পাওয়ার্ড বাই হিরো। আর তারপরে এখানে যে কোনো একটা ব্রেক ধরে যদি আপনি এখানে পাওয়ার বাটনটাকে একটু প্রেস করেন, তাহলে কিন্তু এখানে মোডে চলে এসছে, ঠিক আছে। এবার একটা কথা, আগে কিন্তু আমরা এখানে একটা জিনিস ডিসেবল করব, ঠিক আছে। সেটা হচ্ছে এখানে যে বলতে পারেন বুস্ট মোডটা আছে সেটাকে এখানে আগে একবার ডিসেবল করব। এই যে বুস্ট মোডটাকে এখানে ডিসেবল করে দিলাম, বিকজ বুস্ট মোডটাতে যদি দেখেন তাহলে কিন্তু আপনারা এক্স্যাক্ট জিনিসটা বুঝতে পারবেন না। বুস্ট মোডটা কি সেটা পরে আপনাদের বলবো, ঠিক আছে। সিটে মোটামুটি বলবো 523 পর্যন্ত হাইট হলেও আপনি আরামসে চালাতে পারবেন, খুব একটা অসুবিধা হচ্ছে না। লেগ রুম যথেষ্ট ভালো, আগে চালানোর টাইমে বলবো আপনাদের। আর সিটটা 851mm লম্বা একটা সিট, সো আপনি যদি পিলিয়নের সাথেও বসেন আপনার খুব একটা অসুবিধা হবে বলে আমার কিন্তু একদমই মনে হচ্ছে না, ঠিক আছে। আর চলুন তবে এবার স্টার্ট করা যাক। হয়তো ক্যামেরাতে হালকা একটু জলও পড়েছে, প্লিজ এক্সকিউজ মি ফর দিস। আর ইকো মোডে 45 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড, রাইডে 70, আর স্পোর্টে কোম্পানি বলেছে 80। চলুন ওটাই সব থেকে প্রথমে টেস্ট করি। আর ফাস্টেস্ট মানে স্পোর্ট মোডে গেলে 3.1 সেকেন্ডে 0 to 40 যাবো, সেটাও চেক করবো। চলুন স্টার্ট করি উইথ ইকো মোড। এই যে প্রথম থেকে পুরোপুরি থ্রটল এখানে দিয়ে রেখেছি, ঠিক আছে। চলুন তবে দেখা যাক, 45 যাওয়া উচিত, এই যে 45 পর্যন্ত কিন্তু যাচ্ছে। আর 0 to 40 কত সেকেন্ডসে গেছে ইকো মোডে, ওটা আপনারা দেখে নিয়েছেন। এবার এখানে এই যে মোডটাকে যদি চেঞ্জ করতে চাই, বাটনটা প্রেস করলাম, রাইড মোডে চলে এসেছে। আর চলুন এখানেও ফুল থ্রটল দিয়ে দিয়েছি। আর কত কিলোমিটার পার আওয়ার যাবে এখানে? 70, কোম্পানি বলছে 70 যাবে। চলুন তবে ওটাও একবার এখানে টেস্ট করে দেখি।
এই যে মোটামুটি কিন্তু এটাও 70 যাচ্ছে, 71ও চলে গেছে, ঠিক আছে। আর এরপরে কোম্পানি বলছে রাইড মোডে যদি যান তাহলে কিন্তু মোটামুটি 80 পর্যন্ত টপ স্পিড যাবে। আর এই যে রাইড, এই যে এখানে ধরে এটাকে চেঞ্জ করে দিলাম, মানে সরি স্পোর্ট মোডে গেলে 80 যাবে। চলুন তবে এখানে ওটাকে একবার টেস্ট করে দেখি। আর স্পোর্ট মোডে কিন্তু শুরু থেকে থ্রটল রেসপন্সটা আপনি একটু বেটার পাবেন, ঠিক আছে। এই যে এখানে মোটামুটি ধরুন 70 পার হয়ে গেছে, আর এই যে 80 পর্যন্ত কিন্তু আরামসে চলে এসেছি, ঠিক আছে। মানে এই যে কোম্পানি যেটা বলছে যে টপ স্পিড 80 পাবেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিকই বলছে। আর এই স্পোর্ট মোডে কোম্পানি ক্লেম করছে 3.1 সেকেন্ডে 0 to 40 পৌঁছে যাবেন। এবার কত সেকেন্ডে পৌঁছেছেন সেটা কিন্তু আপনারা অলরেডি স্ক্রিনেও দেখে নিয়েছেন, ঠিক আছে। আর দেখুন আমার মনে হয় যে এখানে কিন্তু ওই কোনো রকমের মোটরের থেকে ভাইব্রেশন ওই জাতীয় জিনিসগুলো কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন না। আর দেখুন আমি বলবো যথেষ্ট ভালো একটা কমফোর্টেবল রাইড পাচ্ছেন। আর PMSM মোটর দেওয়া আছে, BLDC থেকে একটু বেটার, বিকজ স্মুথ টর্ক বা স্মুথ পাওয়ার ডেলিভারি ওই জিনিসগুলো আপনি এখানে বেটার পান ইনস্টেড অফ মানে ওয়েন কম্পেয়ার টু BLDC মোটর। সো একটু বেটার কিন্তু আপনি অ্যাকচুয়ালি বুঝতেও পারছেন, স্মুথনেস আছে আর কোনো জার্কও ফিল হচ্ছে না যখন আপনি থ্রটল দিচ্ছেন, ওই ব্যাপারটা যেরকম আপনারা জুপিটারে কিন্তু হালকা ওটা বুঝতে পারেন, ঠিক আছে। মানে যখন আপনারা ওই জুপিটার 110 স্পেশালি যদি দেখেন ওই বুস্ট মোড ওই অ্যাক্টিভেট যখন হয় তখন হালকা একটু জার্ক ফিল হয়, ওই ব্যাপারগুলো যে হ্যাঁ ওটা ইঞ্জিন আর এটা মোটর আমি জানি, বাট স্টিল ওই আর কি কম্প্যারিজন একটা বলছি, ঠিক আছে। আচ্ছা এরপরে আপনাদের আরেকটা যেটা জিনিস দেখাবো, প্রথমে যেটাকে আমরা ডিসেবল করলাম, এখানে আয়নাটা হালকা একটু ডিসফাংশন করছে, এটা যেটা আমরা ডিসেবল করেছিলাম ওটাকে একবার এনাবেল এখানে করি। এই যে এখানে মাই স্কুটারে গিয়ে এই যে বুস্ট মোডটাকে যদি আমি এখানে এনাবেল করে দিই, তাহলে এবার একটা জিনিস দেখুন, এখানে আমি ইকো মোডে আছি, কিন্তু দেখুন যে আমি থ্রটল দেবো না, এটা কিন্তু পুরো 80 পর্যন্ত যাবে। হিসাব মতন 45-এ থাকা উচিত লাস্ট, কিন্তু এই দেখুন পুরো এখানে যতটা টপ স্পিড তত পর্যন্ত কিন্তু এখানে আমরা চলে যেতে পারবো, ঠিক আছে। দেখে নিন একবার, এই যে মোটামুটি 80 আমরা কিন্তু পৌঁছে গেছি। সো বুস্ট মোড যদি অ্যাক্টিভেটেড থাকে তাহলে আপনি যে কোনো মোডে থাকেন না কেন আপনি টপ স্পিড পর্যন্ত যেতে পারবেন, ঠিক আছে। সো এটা ছিল অ্যাবাউট বুস্ট মোড। আর তারপরে যদি ব্রেকিংটা আপনাদের বলি না, চলুন সেটাকেও টেস্ট করে দেখায়। পিছনে কেউ আছে না, পিছনে কেউ নেই। মোটামুটি এটাকে 50 পর্যন্ত নিয়ে যাব, সাইড লেনে চলে এসে এই যে 53-তে এসে ফ্রন্ট ব্রেক। দেখুন আমি বলবো ফ্রন্টে আপনারা এখানে যেটা ডিস্ক ব্রেক পাচ্ছেন যথেষ্ট ভালো, কিন্তু আপনি এখানে মানে ব্রেকিং রেসপন্স পাচ্ছেন, এটাতে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কথা না। আর এখানে কিন্তু কম্বি ব্রেকিং সিস্টেম আছে, রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করলে ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই হয়ে যাওয়া উচিত। চলুন তবে এটাকেও টেস্ট করে দেখি। মোটামুটি ওই রকমই স্পিডে নিয়ে যাবো 50 পর্যন্ত। আর এই যে রিয়ার ব্রেক, এই যে দেখুন আমার মনে হয় না এই ফ্রন্ট ব্রেক মানে রিয়ার ব্রেক অ্যাপ্লাই করলে ফ্রন্ট ব্রেকটাও যে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তার জন্য যে খুব একটা বেশি কিছু আপনি ভালো ব্রেকিং রেসপন্স পাচ্ছেন ওরকম কোনো ব্যাপার না। মোটামুটি প্রোগ্রেসিভ, যেরকম মোটামুটি প্রতিটা ভিডিওতে বলে থাকি রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করলে হালকা একটু স্পিড স্লো হচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু এখানেও আছে। আর চলুন এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেক, পেছনে কেউ আছে না, এটাকে অ্যাপ্লাই করে একবার দেখে নিই। মোটামুটি 60 পর্যন্ত যাব। আচ্ছা 56এই চলুন। আর এখানে কিন্তু পাথর আছে, আমি খুব হালকা করে ব্রেকটা করেছি, কিন্তু আমি বলবো ওভারঅল ব্রেকিং রেসপন্স কিন্তু আপনি এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন। এটা নিয়ে আপনাদের খুব একটা অসুবিধা হবে সেটা নয়। আর লেগরুম দেখুন যথেষ্ট ভালো লেগরুম পাচ্ছেন। আর একটা অ্যাক্সেসরিজ হিসেবে যদি গ্লাভ বক্স লাগিয়ে নেন বা যদি আপনি ব্যাকরেস্ট লাগান সেটাও লাগাতে পারবেন। মোবাইল চার্জিং পোর্ট, ফাস্ট চার্জিংয়ের পোর্টের সব জিনিসগুলো দেওয়া আছে। আর সাসপেনশন দেখুন আমি বলবো যে ফ্রন্ট হোক বা রিয়ার ওই মিড থেকে সফটের ভেতরে রাখা হয়েছে, সো দ্যাট এরকম রাস্তাতেও যদি যান হাই স্পিড হোক টপ স্পিড হোক বা যদি স্ট্রেট লাইন স্টেবিলিটি দেখেন কোনো রকমের যদি অসুবিধা না হয়, হ্যাঁ হালকা যদি গাড্ডাতেও যান না অনেকটা কিন্তু অ্যাবজর্ব হচ্ছে, খুব বেশি আপনাকে কিন্তু ঝটকাটা ফিল করাবে না আপনার কোমরে, ঠিক আছে। সো এই ব্যাপারটা কিন্তু আপনি এই স্কুটারে যথেষ্ট ভালো পাচ্ছেন সাসপেনশনের হিসাবে, ঠিক আছে। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ওভারঅল ফিল অফ দিস স্কুটার যথেষ্ট ভালো কিন্তু, হ্যাঁ মানে ধরুন আপনি এরকম সিটি রাইড তো করবেনই, কিন্তু যদি হাইওয়ে রাইডের কখনো প্ল্যান হয়ে যায় ইভেন উইথ যেরকম দেখুন এখানে পিলিয়নের সাথে উনি যাচ্ছেন, সো এরকম রাইডও কিন্তু আপনার খুব একটা কিন্তু এখানে অসুবিধা হবে বলে আমার একদমই মনে হয় না, ঠিক আছে। আর তারপরে দেখুন এখানে একবার এটাকে ক্রস করি, এই যে টার্ন করি এটাকে ইউ টার্ন, দেখেছেন কত সুন্দরভাবে হচ্ছে। মানে এখানে এই যেহেতু আপনি অনেকটা লেগ স্পেস পাচ্ছেন আপনার মানে টার্ন করতে খুব একটা অসুবিধা নেই, আর ছোটো টার্ন এরিয়াসের মধ্যে টার্নও হয়ে যাচ্ছে। আর তারপরে দেখুন যেটা বলবো সেটা হচ্ছে এখানে আপনি ব্লুটুথ কল বা টার্ন বাটন ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট, মিউজিক সবই পাচ্ছেন, স্পিডোমিটার আছে, কোন মোডে চালাচ্ছেন সেটাও আপনি দেখতে পাচ্ছেন, মোবাইল চার্জিং পোর্ট আছে, সিটটা ভালো, ব্রেকিংটা ভালো, স্पेशियस सीट আছে, ঠিক আছে। সো আপনার কোনো অসুবিধা এখানে হচ্ছে না। और एक चीज़ जो मैं आप लोगों को बताना चाहूँगा दोस्तों, पार्किंग मोड जो है जिससे कि इस तरीके से काम करती हुई नजर आएगी। ब्रेक आपने पकड़ लिया और यहाँ पर अगर आप इसको अप पुश कर रहे हैं तो ये देखिए पार्क मोड एंट्री जो है वो अभी यहाँ पर ऑन है, पीछे कोई है नहीं देख रहे। और अगर मैं इसको इस तरीके से पुश कर रहा हूँ ना, ये देखिए तो ये पीछे की तरफ जा रही है और एक बीप साउंड जो है
वो भी हमें यहाँ पर बिल्कुल मिल रहा है, ठीक है। और वही अगर पार्किंग मोड है, अगर मैं इसको इस तरीके से भी मतलब जैसे थ्रॉटल देते हैं एक्सेलरेट करने के लिए, उस तरीके से भी अगर पुश कर रहा हूँ तो आप देख सकते हैं यहाँ पर 1 2 3 4 কিলোমিটার पर आवर तक की मैक्सिमाम स्पीडे ले रही है। আর দেখুন মোটামুটি কি আছে না আছে সব কিছু বলা হয়ে গেছে। রিয়ার ভিউ মিররও যথেষ্ট ভালো রিয়ার ভিউ আপনাকে দিচ্ছে। এবার চলুন তবে যাওয়া যাক এর কনক্লুশন এন্ড দেন দেখি। আজকাল তো অনেক ইভি চলে এসছে, অনেক ইভি স্কুটার চলে এসছে আর রেপুটেড ব্র্যান্ডসের থেকে। সো রেপুটেড ব্র্যান্ডের সাথে এই স্কুটারটাকে যদি কম্পেয়ার করেন তাহলে কেনা এই স্কুটারটা ওভারঅল আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। তবে বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, স্কুটারটা কেনা কতটা ঠিক হবে। কম্পিটিশন যদি দেখেন ওলা SX1 প্লাস ওই মডেলটা আসছে, ঠিক আছে, iQube এস মডেলটাও ধরে নিতে পারেন, বা যদি আপনি চেতক দেখেন 3501 সিরিজটা আপনাদের জন্য আছে, ঠিক আছে। দেখুন আমি বলবো এই তিনটে মডেলের সাথে যদি কম্পেয়ার করেন মোটামুটি 10 থেকে 20-25 হাজার টাকা পর্যন্ত আপনি ওই তিনটে মডেলে বেশি পে করবেন। এবার দেখুন যদি আপনি চেতক বা iQubeর সাথে কম্পেয়ার করেন মোটামুটি কিন্তু 10-12 কিলোমিটার আইডিসি রেঞ্জের ফারাক। যদি আপনি অন পেপার থেকে যদি অন রোডে আসেন মোটামুটি 1-2 কিলোমিটার হয়তো ওই দুটো স্কুটারে আপনি বেশি পেতে পারেন, ঠিক আছে, এমন কিছু তফাৎ আপনি পাবেন না। কিন্তু ঠিক আছে যদি আপনি ওলাতে যান, হ্যাঁ ওখানে আপনি 20-25 হাজার টাকা বেশি পে করছেন, পিক পাওয়ার, ঠিক আছে, ওখানে আপনি টপ স্পিডগুলো আপনি বেশি পাবেন, রেঞ্জ আপনি বেশি পাবেন, ঠিক আছে, 200-250 কিলোমিটার পর্যন্ত আপনি ওখানে রেঞ্জ পাবেন, বেশি পে করছেন আপনি ওখানে বেশি পাচ্ছেন, সেটা একটা ডিফারেন্ট ফ্যাক্টর। কিন্তু হ্যাঁ এই স্কুটারটা কেনার যেটা সবথেকে বেস্ট ফ্যাক্টর হতে পারে সেটা হচ্ছে বাস জিনিসটা, ঠিক আছে, ব্যাটারি অ্যাজ এ সার্ভিস। মানে আজকাল নর্মাল যারা ব্যাটারি স্কুটার যারা বিক্রি করছে, লোকাল যারা ভেন্ডার আছে তারাও কিন্তু মোটামুটি আপনাকে 40-50 হাজার টাকা পর্যন্ত দিতেই হয়। সেখানে আপনি একটা ব্র্যান্ডেড স্কুটার পাচ্ছেন 50,000 রুপিজ, লেস দেন 50,000 যদি আপনি এখানে ব্যাটারিটাকে আলাদা করে যদি আপনি ফিনান্স করেন আর মোটামুটি 800-900 টাকা করে পার মান্থ যদি দেন তাহলে কিন্তু আপনি এই স্কুটারটাকে কিন্তু ওন করতে পারছেন। একটা ব্র্যান্ডেড কোম্পানি, ব্লুটুথ আছে, ভালো লাইট আছে এখানে, ভালো আপনি বলতে পারেন যে সিটটা পাচ্ছেন, ঠিক আছে, ভালো হ্যান্ডলিং পাচ্ছেন, রেঞ্জটা ভালো পাচ্ছেন, ঠিক আছে, আর এখানে ভালো স্টোরেজ ক্যাপাসিটিও পাচ্ছেন। ডেফিনেটলি হিরোর একটা পাওয়ার্ড বাই হিরো, ঠিক আছে। সো এবার আপনি কি ভাবছেন আফটার দিস রিভিউ এখানে ভিডা কিনবেন নাকি আপনি চেতক কিনবেন নাকি আপনি ওলা কিনবেন নাকি আপনি iQube কিনবেন, নিচে কিন্তু কমেন্ট করে আনতে প্লিজ বলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।